আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে আমরা ঢাকায় ফিরে যাব। তো ঢাকায় যাওয়ার আগের দিন আজকে বাড়িতে কি কি করলাম এটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। এই যে আহনাফ ইসলাম। তো আহনাফ ইসলাম আজকে দুষ্টুমিতে তো সেরা, সবাই আপনারা জানেন। আজকে পাউডার নিয়ে দুষ্টুমি শুরু হয়েছে। যত পাউডার আসছিল ওর নানুর, ওর খালাদের সব পাউডার ফেলে ফেলে দিয়ে গেছে। যে আরেকটা মানজিয়ার কোটা, এটা আবার শুরু করছে। মানে মুখে টুখে মানে ঘরের যেই জায়গা আছে সব জায়গায় পাউডার আর লোশন যা ছিল সব ফেলে রেখে গেছে। আমার মাটা জানালার উপর যাইয়ে উঠে আমার পাখি ময়নাকে রেখে চলে যাব, অনেক খারাপ লাগছে। তো ময়নাটা এই যে কমিক করে শিখেছে, ময়নাটা টাকু হয়ে গেছে, এই জন্য ময়নাকে এতদিন ক্যামেরায় আনি নেই। তো এই টাকু বেলটাকে এই যে দুষ্টুমি কালে খালি আর ওই জানালাটার উপর যায়, খালি একটু পরপর যায় বসে। এই যে আমার ময়নাটা কি কমিক করে। মা, ও মা। এই যে আমার মেজো বোন চাউল ভাঙ্গাই নিয়ে এসেছে, দেখেন মেশিন থেকে অনেক সুন্দর গুঁড়া হয়েছে। এখন ঢাকার মতো গ্রামেও চাউল ভাঙ্গাই খাওয়া যায়, কারণ ঢাকায় ভেঙে খাই, গ্রামেও খাই। কারণ গ্রামে এখন ঢেকি টেকি অত বেশি কারো ঘরে পাওয়া যায় না, আবার ঢেকিতে চাল কুটাও ঝামেলা, কেউ ওরকম কুটে দিতে চায় না। তো এই যে রেখে দিচ্ছে ভাঙ্গাই এনে। তো আজকে সকালবেলা চাউলের গুঁড়া করতে যাই আমাদের নতুন ব্লেন্ডার আমার আম্মার নতুন কিনছে 5,000 টাকা দিয়ে, এটার মেশিনটা চলতেছে না। এখন আল্লাহ জানে কি হয়েছে। এটার ওয়ারেন্টি কার্ড আছে, এখন অবশ্য দোকানে নিয়ে যাওয়া যাবে। তো এখন এই যে রান্নাঘরে যাচ্ছি, চলেন। বাহির থেকে এই যে ঘরের ভিতর থেকে রান্নাঘরে যাওয়ার বাহিরের ভিউটা অনেক সুন্দর। আব্বা গাছ লাগিয়েছিল, সেগুলো মরে গেছে সব, আবার নতুন হচ্ছে কিছু। আপনার কি যাবে না? হান আপনার কি ওর নানুর কাছে থাকবে, যাবে না? এই যে আমার সাথে রান্নাঘরে যাওয়ার জন্য হাঁটতেছে। তো এই যে নারকেলের চারা লাগিয়েছে। তো এই যে কুমড়া গাছ লাগিয়েছে আমার বাবা। আবার এই জাংলা, এটা হচ্ছে কি সুতার জাংলা, বুঝছেন? এই দেখেন সুতা দিয়ে আমার বাবা কিভাবে জানি জাংলা বানিয়েছে। তো এইটা হইছে এই যে কুমড়া গাছ আবার হচ্ছে নতুন, কেবল এখনো হয় নেই। আর এইখানে হয়েছে একটা উস্তার গাছ। এই যে উস্তা দুইটা আব্বাসকে ভাজতে চাইছিল পেরে, আমি কইছি কয়েক ভাইজে খায়, আমি বলছি যে না আহনাফের বাবার জন্য নিয়ে যাবো, খাবো না। এই যে গাছের উস্তা খাইতে যে কি টেস্ট, গাছের থেকে টাটকা পেরে একটা উস্তা গাছ হয়েছে। মানজিয়া খালি কল চাপা দেখলেই হয়, কলের শব্দ পেলে এই যে জানালায় থাকে। এই যে জানালা বাইরে বাইরে উপরে উঠে যায় মা, ওই যে আমার মা উপরে উঠে যাচ্ছে বেবে। এই যে আমার বুড়ি কল চাপা শব্দ পেলেই এই যে চলে আসে রান্না করার জন্য। এই যে মাটির চুলায় শাক ভাজি করতেছে, আর গরু মাংস রান্না করবে, আর পিঠা বানাবে। শাক লাল লাল শাক, একদম লাল টকটকা ছিল, এত সুন্দর মজা। সকালে বাজারের থেকে এনেছে শাক। এই যে মাটির চুলায় বসে মাংস রান্না করতেছি আমি। মাংসটা আমাকেই রান্না করতে হয়। মা শাক ভাজি করছে, আবেদা পিঠা বানাবে, আর আমি মাংসটা রান্না করতেছি। কুরবানির মাংস যা ছিল সব একেবারে শেষ পর্যন্ত খেয়ে দিয়ে গেলাম। যে মাংসটা বসিয়েছি, পিঠা বানাবো। মাংস হয়ে গেলে 2টা চুলা মার রান্নাঘরে, এই পাশে একটা চুলা, এই পাশে হয়েছে, এটাকে বলে 3 ঝিকের চুলা, আর এটা হচ্ছে গোল চুলা। তো এই চুলাটাই মা রান্না করে বেশি, ওই 3 ঝিকের ওইটা করে না। ওইটা আবার মানে বেশি রান্না হলে 2 চুলায় করা হয়, তখন ওইটা জ্বালায়। তো এই যে রোদ, বাহিরে প্রচুর রোদ, রোদের ভিতর রান্নাঘরে আমি বসে মাংস রান্না করতেছি। কালকে চলে যাব, ভালো লাগে না মনটা, পিঠা খাইতে চাই নেই, তাও আমার মেজো বোন জোর করে পিঠে পুঠে খাওয়াই দিচ্ছে। এই যে তো আমার মাংস রান্না করা শেষ। এই যে একটু ঝোল ঝোল রান্না করেছি, কারণ পিঠা দিয়ে খাবো দেখে। তো এখন এই যে পিঠার জন্য সব রেডি করেছি। খাজের, আমাদের দেশে গোল গোল খাজ, এই খাজটা গোল গোল পিঠা হয় শুধু। তো এখন আমি লবণ দিয়ে রাখছি, এটাকে লবণ দিয়ে একটু করবো, আর চাউলটা গোলাবো। পিঠার গোলা এই যে গোলাচ্ছি।
যে খাজে দিছি লবণ। তো আমার এই যে পিঠা গোলানো শেষ, গোলা এখন দিব খাজে। খাসটা ওই যে ফুটে উঠছে আমার কাছ থেকে। মাটির চুলার খাবার সেই স্বাদ। আমার আম্মা এমনিতে গ্যাসেই রান্না করে, আমরা আসলে আর কি পিঠা আটা বানাইলেই মাটির চুলায় আসে। তাছাড়া এমনি সব কিছু গ্যাস মানে ভিতরে গ্যাসেই রান্না করে। তো আমরা যখন আসি আমরা মাটির চুলার খাবার অনেক পছন্দ করি। এবং পিঠা আটা তো মাটির চুলা, মানে বিশেষ করে চিতই পিঠাটা মাটির চুলা ছাড়া তো বেশি ভালো হয় না। তো তখন এই মাটির চুলায় আসে আর কি। প্রথমে অল্প অল্প করে একটা দিয়ে দেখতেছি কেমন হয়, তারপরে আর কি ভরে ভরে সুন্দর করে দিব। এই যে এক খাঁচ পিঠা বানিয়েছি, শেষ, সবাই খাই ফেলছে। এখন এই যে আর এক খাঁচ হচ্ছে। এখন এই খাঁচ পিঠা তুলবো। বিসমিল্লাহ। এই দেখেন আমার পিঠা কি সুন্দর হয়েছে। মাটির চুলায় বিগত 4-5 বছর পরে পিঠা বানাইলাম, তাও প্রথম ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম আল্লাহ ভুলেই গিয়েছি কিনা, কেমন না কেমন হবে। সব সময় তো কেউ বানায় তখন খাই এসে মা কাউকে। এবার একটু মাংসতে খাবো, নিজেরাই করতেছি যে কাউকে লাগবে না, নিজেরাই খাবো, নিজেরাই বানাই। আবেদা জোর করে খাওয়াইলো পিঠা, খাবো না চলে যাব, আজকে পিঠা খাওয়ার জন্য রাখছে। তাই তা মোটামুটি ভালোই হয়েছে। এই যে যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভুলি নেই। 4-5 বছর পরেও পিঠা বানানো মনে আছে। এই যে আমার 1 গামলা পিঠে বানানো শেষ। 1 গামলা পিঠে বানিয়েছি। এই যে এত সুন্দর হয়েছে আমার পিঠাগুলা, মানে নিজের পিঠা নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর পিঠা কিভাবে হইল। তো এই যে আর এক খাস হচ্ছে, এই যে হয়ে গেছে আর এক খাস। ফুইলে টুকটুক হয়ে গেছে। এইভাবে করে চার দিলেই সব পিঠা উঠে যায়। এই যে এইভাবে করে উঠাই ফেলবো সব। মাটির চুলায় অনেক দিন পর পিঠা বানাইতে খুবই ভালো লাগতেছে। আর বাহিরে একটু হালকা বাতাস বইছে, মাঝে মাঝে আবার একটু রোদের তাপ উঠানামা করতেছে। একবার অনেক রোদ উঠে আবার একটু মেঘলা মেঘলা হয়ে যায়। মাটির চুলায় বসে বসে পিঠা বানাচ্ছি। এইটা দিছি যার কারণে ভাপটা না বেরোয়, তাহলে পিঠা ভালো হয়। এই যে বাহিরে হালকা বাতাস, নারকেল গাছের পাতা নড়ছে, পুকুর ওখানে পানি নীল হয়ে আছে, মাছ চাষ করা হয়। আমি আর আবেদা এখন বসছি খাওয়ার জন্য। 3 বোন আমরা একসঙ্গে পিঠা বানাইয়ে খাচ্ছি ফ্লোরে বসে। সকালে মাঞ্জিয়া বুড়িও আছে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কে কে এই পিঠা পছন্দ করেন, গরু মাংস দিয়ে চিতাই পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাঁড়া প্লিজ, এটা কি রকম খাই দেখ, একটু টেস্ট করে। না না ওষুধ পাইছিস কত আটা কত তালাশ করে সবাই দিল, সবাই এতগুলো না হয় না দেখুন। এখন এই যে রাত 7টা বাজে, আমরা বসে গেছি 3 বোন মিলে, 3 বোন আর মা মিলে চা খাওয়ার জন্য। মেহেজাবিনও আছে সাথে। তো চা আজকের মতো, আজকে 15 দিন একসাথে চা খাচ্ছিলাম, আজকে শেষ
মানে আজকের মতো বিদায় খাওয়া, আগামী পরবর্তীতে যদি আসি তখন। তো ওই যে আবেদা দেখেন, ও দেখাচ্ছে মানে এত সুন্দর করে চা বানিয়েছে, তাই দেখাচ্ছে যে সে কত সুন্দর করে চা বানিয়েছে। তো আর পরবর্তীতে যদি আবার ইনশাল্লাহ বেঁচে থাকি, দেখা হয় ইনশাল্লাহ, আবার 3 বোন একসাথে চা খাবো। তো আজকের মতো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তো আল্লাহ হাফেজ।